আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেক দিন পরে মায়ের বাড়ি ঘুরতে এসেছি। মায়ের বাড়ি আসলে শীতের আমেজটা কেমন যেন বেড়ে যায়। সব ভাই বোন একসাথে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা। এদিকে আমার ছোট ভাই 2টা চকলেট এনে আমার হাতে ধরাই দিছে। কোন তো দেখি, আমার কি এখন চকলেট খাওয়ার বয়স আছে? তাই ভাস্তিরে বললাম, তুই একটা নে, 2জন ভাগাভাগি করে খাই। আমার ভাস্তি আবার বলতিছে তাড়াতাড়ি দেও, আমার ছোট ভাই এসে আবার ভাগ বসাবিনি বলেই তাড়াতাড়ি করে চকলেটের প্যাকেট খুলতে লেগে পড়ছে। মনে হচ্ছে 1971 সালের যুদ্ধ করতেছে। যাই হোক, এদিকে খেতে থাক। চলেন আরও একটি জিনিস আপনাদের দেখাই। এই যে দেখুন, কতগুলা বাচ্চা কোয়েল পাখি। এগুলা আমার ভাইয়ের খামারের কোয়েল পাখি। এর আগে এই পাখির আর এই পাখির ডিমের কত যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সব পাখি আর ডিম আমার ভাইয়ের কোয়েল পাখির খামার থেকেই নেওয়া। ডিমগুলা দেখেই মনে হচ্ছে আম খুঁটার মতন করে খুঁটি। কি সুন্দর কি সুন্দর! ওরে বাবা, দেখেই পরানটা জুড়ে যাতিছে। যাই হোক, এই দেখে আবার দেখেন কতগুলা কোয়েল পাখি। এই দিকে যে কোয়েল পাখিগুলো আছে, এগুলা খুব তাড়াতাড়ি বিক্রি করে দিবে। কে কে নিতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, এদিকে এসে দেখি আমার মা চুলায় ধরায় মাংস কষানো শুরু করেছে। মেয়ে আসার কথা শুনলে কি আর মায়েদের জ্ঞান থাকে? কোনো জ্ঞান থাকে না। কি রানবি কি খাওয়াবি ধুলে অন্ধকার। আমারও অনেক দিন হলো মায়ের হাতের রান্না খাওয়া হয় না, তাই ভাবলাম 2টাই হবে। মায়ের বাড়ি ঘোরাও হবে, আবার মায়ের হাতের রান্নাও খাওয়া হবে। তবে মায়েদের হাতে কিন্তু রান্নার জাদু আছে। এই জাদু কিন্তু রেস্টুরেন্ট বা কোনো হোটেলে পাবেন না। যাই হোক, মা এদিকে মাংস কষাতে থাক, ওদিকে আবার আমার ভাবি ডাকতেছে। যাই দেখি কি বলে। সে আবার আমার জন্য 2টা 3 পিস নিয়ে আসছে। ওরে বাবা, কি সুন্দর কি সুন্দর! এত সুন্দর লাগিচ্ছে বলে বোঝানোর মতো না। ফাইন লাগিচ্ছে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগিচ্ছে, এক্কেবারে সেই সেই। এই 3 পিসগুলা কিন্তু আমাদের এখানকার না, সেই যশোর খুলনা থেকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এদিকে এখন এগুলা সাইড করে রেখে দিয়ে যাই দেখি মায়ের রান্না কত দূর। পেট যে আর সহ্য করতে পারতেছে না, কখন যে খাবো। ও মা, কি সুন্দর চিতই পিঠা বানাইতেছে। এই সরার পিঠা আর কষা মাংস, শীতের রাতে জমে ক্ষীর। মারে কইলাম, আমার তো আর ক্ষুধা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি বাইরে দাও। কোনো কথা নাই, নিয়ে হাজির হয়ে গেলাম। এই শীতের রাতে গরম গরম কষা মাংস আর সাথে আছে সরার পিঠা। ওরে আল্লাহ, এক্কেবারে জমে ক্ষীর। শীতের রাতে বসে এই রকম পিঠা খাওয়ার মজাই আলাদা। আমার দেখা দেখি আবার আমার ছোট ভাইও নিয়ে হাজির হয়েছে। তার নাকি লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের মতন খাতি খাতি চলে যাই। আবার নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।